হ্যালো। আমরা টপিক্যাল ম্যাপের বেশ অনেকগুলো ভিডিও দেখছি, রাইট? সো টপিক্যাল ম্যাপের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যাকচুয়ালি আমরা দেখবো। সো সোর্স কনটেক্সটের জন্য একটা ক্লায়েন্টের, সেটা হচ্ছে কানাডা ভিসা কনসালটেন্সি। সো এটা হচ্ছে ভিসা কনসালটেন্সি, এটা হচ্ছে তার সোর্স কনটেক্সট। আর এটার মধ্যে তার যে ইয়াগুলো থাকতেছে, অর্থাৎ মেইনলি এখানে সেন্ট্রাল এন্টিটি হচ্ছে কানাডা, এতটুকু তো বুঝতেছেন, রাইট? তো এটার জন্য টপিক্যাল ম্যাপ বানাতে হবে। এখন এই বিজনেসকে টপিক্যালি যদি অনেক বেশি রিস্কফুল করতে চাই, তাহলে কোন কোন জিনিস এটার মধ্যে থাকা উচিত আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। তো প্রথমে যে জিনিসটা এটার মধ্যে আসা উচিত ডেফিনেটলি, সেটা হচ্ছে ধরেন ডিফারেন্ট টাইপ অফ ভিসা, কারণ এটা হচ্ছে তার বিজনেস মডেল। এটা হচ্ছে তার বিজনেস মডেল। এটা যদি তার বিজনেস মডেল হয়, তাহলে এটার মধ্যে সব ধরনের জিনিসগুলো চলে আসবে, যেটাকে আমরা অন্য ভাষায় কোর্স সেকশন বলছি। যখন কন্টেন্ট কভার করবো এই কোর্স সেকশন, যেটা আমার মানি কন্টেন্ট রিলেভেন্ট হবে, সার্ভিস কন্টেন্ট রিলেভেন্ট হবে, যেখানে বুকিং বাড়াবে এবং তারা ডিরেক্টলি বিজনেসে ইম্প্যাক্ট রাখবে। এটাই তো মেইন, যে তাই না? এখন বাকি যে জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আউটার সেকশন অফ টপিক্যাল ম্যাপ, এবং যেটা এই সাইটকে অথবা এই বিজনেসকে হিস্টোরিক্যাল ডাটা পেতে হেল্প করবে। ওকে। সো আমরা যেমন কিছু এক্সাম্পল হতে পারে, ধরেন আমি এদের ট্রাভেলিং হিস্টোরি নিয়ে কথা বললাম, হতে পারে। দেন ধরেন আমি একটার মধ্যে দিচ্ছি, ধরেন আমি এর মধ্যে একটা ব্লগ সেকশন রাখলাম, হতে পারে। আমি এর মধ্যে তাদের বিভিন্ন ব্যাংকগুলো নিয়ে কথা বললাম, হতে পারে। দেন তাদের কান্ট্রি ডিটেলস নিয়ে কথা বললাম, বিভিন্ন স্টেটস নিয়ে কথা বললাম। দেন তাদের এডুকেশন নিয়ে কথা বললাম, হতে পারে না? এবং এগুলো হচ্ছে আমার আউটার সেকশন। সো আমরা প্রিভিয়াসলি এগুলো শিখে আসি, রাইট? তো যেহেতু মানে শিখে আসি, তো সেক্ষেত্রে আমি কিন্তু আহ আপনাদের ওই কোর্স সেকশন গুলোতে আর যাচ্ছি না। ওকে। আমরা এখানে এটাকে একটু জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে, যাতে গ্রামাটিক্যালি জিনিসটা বুঝতে পারেন, সেটা হচ্ছে কানাডা। তার মানে এই কানাডা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সেন্ট্রাল এন্টিটি। ওকে। আর এটা হচ্ছে সোর্স কনটেক্সট, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস। দেন ভিসা রিলেটেড যে সমস্ত আর্টিকেল গুলো আসবে, আহ, এখানে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট এটা অ্যাড করছি না আমি, ওগুলো কিওয়ার্ড হিসাবে আমি আলাদাভাবে দেখাচ্ছি। জিনিসটা রেডি করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝানোর স্বার্থে। ওকে। সো আমি এখানে তাহলে এটা হচ্ছে আপনার আউটার সেকশন, সরি ইনার, অথবা আমরা বলতে পারি কোর সেকশন, কোর সেকশন বলতে পারি। আর এইটা হচ্ছে আপনার আউটার সেকশন, এটা হচ্ছে আউটার সেকশন অফ টপিক্যাল ম্যাপ। আমি এটা যে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, এটার পারপোজ কি, এটা ডিরেক্টলি বিজনেস দিবে এই মনিটাইজেশন মডেলে। আর এটা কি করবে, এই কন্টেন্টকে সাপোর্ট করবে, এবং তারা ইনডিরেক্টলি সাপোর্ট করবে, ইনডিরেক্টলি হেল্প করবে ভিসা কনসালটেন্সির জন্য। ওকে। এখন আমি যদি একটা কমপ্লিট ভার্সন দেখাই, আপনারা পুরো জিনিসটা দেখেন, বুঝতে পারবেন। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার মেইন টপিকের আন্ডারে আছে। সো এখানে বেসিক্যালি কানাডা ভিসার, আমরা যেমন আগে পড়তাম না সাইলো, সো সেই কনসেপ্টটা দেখার চেষ্টা করেন। ওকে। সো প্রথমেই চলে আসতেছে কি, বিভিন্ন টাইপের ভিসা। আমি একটু ছোট করি। ভিসার আন্ডারে বা বিভিন্ন সেকশন রয়েছে, রাইট? ভিসা টাইপ একটা সেকশন রয়েছে। সো ভিসা টাইপ আছে, দেন ভিসা আছে, এবং এই ভিসার মধ্যে ভিসা টাইপ, দেন ভিসা অ্যাপ্লিকেশন, এরপরে আপনার ভিসা ভিসা রিকোয়ারমেন্ট দেখতে পাই। আপনি যদি পুরো জিনিসটা একটু দেখার চেষ্টা করেন, মানে আমি একটু ছোট করে দেখাই, তাহলে এখানে ভিসার আন্ডার এগুলো সাব টপিক। ওকে। এবার এইভাবে জিনিসটা দেখে বুঝতে পারবেন না, আপনারা সব সময় সব কাজ অ্যাকচুয়ালি গুগল শিটে করবেন। ওকে।
তো এখানে যদি পুরো জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার বিজনেস, রাইট? এখানে মেইন টপিক গুলো কি কি, তার মানে আমার, আপনারা যেমন আমরা আমরা যেমন ক্যাটাগরি সাজাই, তাহলে আমার এই ওয়েবসাইট যেটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের, তাহলে আমরা এটা ভিসা এটা একটা মেইন ক্যাটাগরি, দেন ইমিগ্রেশন এটা একটা ক্যাটাগরি, ওয়ার্কিং কানাডা এটা একটা ক্যাটাগরি, এডুকেশন এটা একটা ক্যাটাগরি, ইন্স্যুরেন্স একটা ক্যাটাগরি, গাইডস অ্যান্ড ডেইলি লাইফ একটা ক্যাটাগরি, দেন সিটিজেনশিপ, ট্রাভেল গাইড, দেন ব্লগ এবং নিউজ একটা ক্যাটাগরি। সেগুলো হচ্ছে ক্যাটাগরি, এটার আন্ডারে আবার সাব ক্যাটাগরি, তার মানে এগুলো হচ্ছে মেইন এর আন্ডারে পড়ছে। এরপরে টপিক, সো আমি ভিসার ভিতরে ভিসা টাইপ নিয়ে কথা বলতে পারি, সো এগুলো হচ্ছে ভিসা টাইপ। এবং এই ভিসা টাইপ গুলো অ্যাকচুয়ালি আমাকে সার্ভিস পেজ খুলতে ওপেন, মানে সার্ভিস পেজ খুলতে হেল্প করছে। তার মানে এগুলো যে আমরা সার্ভিস পেজ ওপেন করব যেগুলোতে ডিরেক্টলি আমার যে সোর্স কন্টেক্ট সেটার সাথে কানেক্ট থাকতেছে, তার মানে এখান থেকে ডিরেক্টলি বিজনেস পাবে এগুলো। ওকে, আচ্ছা, দেন এখানে চলে আসতেছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। তো এগুলো হচ্ছে ইনফরমেশন পাস করছে, এবং ইনফরমেশন পাস করতেছে এগুলো সেকেন্ডারি হিসেবে পাস হচ্ছে। একইভাবে ভিসা রিকোয়ারমেন্ট, দেন স্পেশাল কেসেস, রেসিডেন্সিয়াল পারমিট, হ্যাঁ, ইমিগ্রেশন আন্ডারে আবার সাবসেকশন গুলো আছে, দেখেন টপিক সাব টপিক এভাবে যদি আরো ভাঙা যায় ভাঙা যেতে পারে। যেমন এখানে দেখেন চলে আসে, যেমন ওয়ার্কিং কানাডার মধ্যে প্রফেশনাল ইকুইভ্যালেন্স এর মধ্যে হেলথ কেয়ার আছে, হেলথ কেয়ারের মধ্যে আবার সাব ক্যাটাগরি, যেমন নার্সিং একটা সেকশন, ডেন্টিস্ট একটা সেকশন, ফার্মেসি একটা সেকশন, এরকম মাল্টিপল। এখানে দেখেন আমি কিছু একটা একটা ধরেন প্রোগ্রামেটিক মডেলে কাজ করতে পারি এই ক্লায়েন্টের। সেটা হচ্ছে ধরেন আমি তারা যেমন জব সিকার ভিসা বাই কান্ট্রি চাচ্ছেন, তাহলে আমি জব সিকার ভিসা বাই কান্ট্রি দিয়ে একটা ক্যাটাগরি হলো, এটার আন্ডারে সমস্ত কন্টেন্ট গুলো এই সমস্ত পেজ গুলো থাকবে। তো প্রোগ্রামেটিক্যালি প্রত্যেকটা ইনফরমেশন অলমোস্ট সেম, শুধু ইন্ডিয়ার জন্য ইনফরমেশন আলাদা, বাংলাদেশের জন্য ইনফরমেশন, এরকম ধরেন যে সমস্ত কান্ট্রি থেকে কানাডাতে ভিজিট করে জবের জন্য সেই সমস্ত কান্ট্রির একটা বড় লিস্টের কন্টেন্ট এখানে আসতে পারে। এই জন্য আমি কি বলছি, কন্টিনিউ, মানে এটা কন্টিনিউ হবে। সো এখানে 4টা কান্ট্রিতে বুঝাইছি, এরকম ধরেন 100 কান্ট্রি হতে পারে, তার মানে 100টা পেজ ডেভেলপ হতে পারে এইটাকে সাপোর্ট করার জন্য। এবং এগুলো কিন্তু সবই আউটার সেকশন অফ টপিক্যাল ম্যাপ। এতটুকু বুঝতে পারছেন আশা করি। এরপরে চলে আসতেছি হচ্ছে আপনার হেলথ কেয়ার, আইটি, এগুলো তো আছে প্রফেশনাল ইকুইভ্যালেন্সের আন্ডারে, কিন্তু এইটার সেক্টর আরো বাড়তে পারে। তো রিসার্চের পরে দেখা যাবে ডেফিনেটলি আরো সেক্টর বাড়বে, যেগুলো হচ্ছে ডিমান্ডিং সেক্টর, যেগুলোর মধ্যে জবের জন্য তারা ডিরেক্টলি ভিসা দিচ্ছে, তাহলে এটা কন্টিনিউ হবে। এই জন্য দেখেন এই ভেরিয়েবল, মানে এই কন্টেন্ট বেস গুলো আরো আস্তে আস্তে এখানে বাড়বে। ওকে, এবং ইউআরএল স্ট্রাকচারটা দেখার চেষ্টা করেন, আমি ইউআরএল স্ট্রাকচার নিয়ে আলাদা একটা ভিডিওতে ডিসকাস করবো। সো এখানে আহ যদি হায়ারার্কি দেখেন, তাহলে ডিরেক্ট ডোমেনের পরে ভিসা, ডিরেক্ট ডোমেনের পর ইমিগ্রেশন, এরকম ব্যাপারটা, রাইট? ভিসার আন্ডারে কি আছে, টাইপ, তার মানে বিভিন্ন টাইপ গুলো এখানে চলে আসতেছে। এরপর সিঙ্গেল সিঙ্গেল টাইপের কন্টেন্ট, তার মানে এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এগুলো সবই হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজ হিসাবে আর্টিকেল পাবলিশ করতেছে। আর এগুলো হচ্ছে ক্যাটাগরি, তার মানে কোনো ব্যক্তি যদি এই ইউআরএল এ যায় তাহলে নর্মালি সে এখানে কোনো কন্টেন্ট পাচ্ছে না, নর্মালি এই পেজগুলোর একটা ক্যাটাগরি ভিউ পাচ্ছে। এবং এই পেজ কি আমরা ইন্ডেক্স করবো কিনা, অবশ্যই এটা কোয়ালিটি পেজ, যেমন ই কমার্সে আমরা ইন্ডেক্স করি, তা এই সমস্ত পেজগুলো আমরা ইন্ডেক্স করবো, কারণ এগুলো হচ্ছে কোয়ালিটি পেজ। নর্মালি ব্লগ পেজে ক্যাটাগরি আমরা ইন্ডেক্স করি না, বাট এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে নর্মালি এটা করে থাকি। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে ধরেন অনেক সময় পেজিনেশন থাকে 1 2 3, পেজিনেশন পেজ কখনোই ইন্ডেক্স করি না, সেগুলো নো ইন্ডেক্সে রাখি। একইভাবে বাকিগুলো তো বোঝার চেষ্টা করতেছেন তো এগুলা। এবং কখনো কোনো কিওয়ার্ড অ্যাকচুয়ালি ডাবল ফর্মে আসেনি, যেমন ধরেন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, তো ভিসার আন্ডারে আছে। এখন এরকম তো হতে পারে যে ভিসার আন্ডারে আবার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, মানে আপনারা জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন যে ওকে ভিসার আন্ডারে ভিসা, এরপর এটা, দেন এরপর প্রসেস, এরকম ভাবে চিন্তা করতে পারেন, রাইট? এভাবে আসতে পারে। একইভাবে এখানে এরকম ভাবে আসতে পারে, এটার আন্ডারে কি আসতেছে, ফর্ম আসতেছে। তার মানে দেখেন একই টার্ম কতবার ইউজ হচ্ছে, রাইট? ভিসা ডাবল ইউজ হচ্ছে, অ্যাপ্লিকেশন এখানে ডাবল ইউজ হবে, যেমন এখানে ফর্ম রয়েছে। হ্যাঁ, জিনিসটা এরকম হবে, অ্যাপ্লিকেশন ডাবল ইউজ হচ্ছে। সো এটা টোটালি অ্যাম্বিগিউয়াস এবং এটা ডুপ্লিকেট। সো এই ধরনের ডুপ্লিকেসি কোনো দরকার নাই। ইউআরএল স্ট্রাকচার ক্লিন রাখা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিমেন্টিক এসইও ইন্ডাস্ট্রি, মানে স্ট্র্যাটেজির জন্য। ওকে, সো আশা করি বুঝতে পারছেন কিভাবে বানাবেন। এটা হচ্ছে রিসার্চের খেলা, পুরোটাই আপনাকে রিসার্চ করতে হবে। তার মানে কানাডা ভিসা কনসালটেন্সি, এটা যদি সোর্স কনসেন্স হয় তাহলে এই বিজনেসের জন্য একটা
এখন ইয়া বানান। এখন আপনার কি ধরনের ক্লায়েন্ট হবে আপনি রিসার্চ করলে ভালো বুঝতে পারবেন, কারণ রিসার্চ না করলে তো কখনোই পাবেন না। তো আমার এই ডাটাটা অ্যাকচুয়ালি পুরোটাই রিসার্চের উপরে হয়েছে। সো আমি ধরেন বিভিন্ন সেকশন থেকে রিসার্চ করছি, সেটা গুগল থেকে, দেন ইভেন বিভিন্ন এলএলএমস কে ব্যবহার করে, এছাড়া থার্ড পার্টি অর্থাৎ কম্পিটিটর সাইট গুলোর থেকে, সবার থেকে বেস্ট বেস্ট পার্ট গুলো নেওয়া হয়েছে এবং পরে একসাথে করা হয়েছে এবং পরে সুন্দর করে সেগমেন্ট করে দেওয়া হয়েছে যে এর আন্ডারে আসবে এইভাবে জিনিসগুলো হতে পারে। তো এতগুলো মোটামুটি যদি চিন্তা করা হয়, এখানে 97 মানে পেজেস আইডিয়া আছে। বাট এগুলো আরো ডেফিনেটলি অনেক বেশি হবে, কারণ ব্লগ সেকশনটা তো টোটালটাই ডায়নামিক সেকশন। এছাড়া কান্ট্রির কথা যে বললাম, জব সিকার ভিসার কান্ট্রির ব্যাপারটা, ওটাও ডায়নামিক। সো অনেক পেজ ওখানে চলে আসবে। ওকে, সো এক্সপেক্ট করতেছি 200+ কন্টেন্ট অ্যাকচুয়ালি পাবলিশ করা যাবে এখানে এই বিজনেসের জন্য। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাবেন অবশ্যই। বাট এইভাবে জিনিসটা সাজাবেন, কারণ একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন থাকতেছে আপনার কাছে, এট দ্য সেম টাইম আপনার ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট দেখতে পারতেছে যে আপনি কি করতেছেন, এট দ্য সেম টাইম আপনি যখন কাজ করতে নেবেন তখন আপনার কাছে একটা প্রেজেন্টেবল ভিজুয়ালাইজেশন থাকতেছে, এবং এই ভিজুয়ালাইজেশন উপর বেস করে আপনি অ্যাকচুয়ালি কন্টেন্ট রাইটিং করতে পারেন, যেটা আপনার টিম করবে, রাইটাররা করবে। দেন সেই কন্টেন্টটা পাবলিশ করতে পারেন, সেভাবে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে পারেন। তো ওটা নিয়ে অ্যাকচুয়ালি পরে ডিসকাস করবো। এখন আশা করি এই পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন যে টপিক্যাল ম্যাপ অ্যাকচুয়ালি কি, টপিক্যাল ম্যাপ কিভাবে সাজাতে হয়, এবং এই টপিক্যাল ম্যাপের উপরে কিভাবে অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাতে হয়, সেটা অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে দেখবো। বাট এখন যেটা আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা এতটুকু হয়তো বুঝতে পারছেন যে কিভাবে এটা বানাতে হয়। এটা জাস্ট রিসার্চের খেলা। ওকে, রিসার্চ করে করে এখন সুন্দর করে সেগমেন্ট করেন। এখন ধরেন আপনার কোনো একটা নিশ আসলো, কোনো ক্লায়েন্ট আপনাকে দিল যে মর্গেজ নিয়ে, অথবা কোনো ক্লায়েন্ট দিল অ্যাকাউন্টিং নিয়ে, তাহলে আপনাকে রিসার্চ করে করে এই টাইপের সুন্দর করে সেগমেন্টেশন বানাতে হবে। ওকে, এবং ইউআরএল স্ট্রাকচার গুলো এরকম ভাবে আপনার নন ডুপ্লিকেট ইউআরএল স্ট্রাকচার হবে। ওকে, ক্লিন মানে ইউআরএল স্ট্রাকচার মেনটেন করবেন। থ্যাংক ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।